অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যশোরে শিক্ষামন্ত্রী। সরকারের ঘাড়ে শেখ হাসিনার ভূত চেপেছে মন্তব্য খেলাফত মজলিসের আমিরের। আমরা সবাই জুলাই প্রোডাক্ট বললেন শফিকুর রহমান। হাসিনার স্টাইলে ইউনূসকে ছাড় দেওয়া যাবে না মন্তব্য আনিস আলমগীরের। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ল। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বললেন নেতানিয়াহু। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আমি আছি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার বিরোধী দল সহ দেশের সব রাজনৈতিক শক্তিকে জুলাই প্রোডাক্ট বলে মন্তব্য করছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের অস্তিত্বের কারণেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সোমবার সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন শীর্ষক 11 দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল আছে। আমরা সবাই জুলাই প্রোডাক্ট। জুলাই না থাকলে আমাদেরও অস্তিত্ব থাকতো না। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ওপর শেখ হাসিনার ভূত সওয়ার হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা যেভাবে জনগণকে অবজ্ঞা ও অপমান করে ক্ষমতা হারিয়েছেন, বর্তমান ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিরাও এবং বিএনপিও সেই একই পথে হাঁটছে। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে 11 দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এক জাতীয় সেমিনারে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার 15 বছরের শাসন আমল ছিল এ দেশের জনগণকে নিয়ে উপহাস করা। তিনি উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিয়েছিলেন, যেখানে জনগণের মতামতের কোনো তোয়াক্কা করা হয় নাই। ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলে অপমান করার মাধ্যমেই পতনের কফিন তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, সেই একই জনগণকে অপমান করার ভূত এখন বিএনপির ঘাড়ে। শেখ হাসিনা যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ছাড় দিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভাবে ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। অন্তর্বর্তী সরকারের শাসন আমলে শ্বেতপত্র প্রকাশে সরকারের কাছে দাবিও জানান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ দাবি তোলেন আনিস আলমগীর। ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টিকা কেনার দুর্নীতির অভিযোগে দুদককে করা আবেদনের প্রতিবেদন শেয়ার দিয়ে ফেসবুক পোস্টে আনিস আলমগীর বলেন, এভাবে বিচ্ছিন্ন দাবি তুলতে হবে না। ইউনূসের 18 মাসের শাসনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে। ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ছাড় দিয়েছিলেন শেখ হাসিনার সরকার, একই স্টাইলে ইউনূসকে ছাড় দেওয়া যাবে না। দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 5 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, যা 12 এপ্রিল সকাল 8টা থেকে 13 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের হিসাব। প্রতিবেদন অনুযায়ী নিশ্চিতভাবে হামে মারা যাওয়া 2 শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া 5 শিশুর মধ্যে 4 জন ঢাকা বিভাগের এবং 1 জন রাজশাহী বিভাগের। একই সময়ে সারা দেশে 82 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 76 জনই ঢাকা বিভাগের। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে 4 জন এবং চট্টগ্রাম বিভাগে 2 জন। অন্যান্য বিভাগে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও 1 মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2025 থেকে 2026 কর বর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী 15 মে পর্যন্ত। এনবিআর এর আদেশে বলা হয়, আয়কর আইন 2023 এর ধারা 334 এর দফা খ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থ বছর 30 জুন 2025 তারিখে সমাপ্ত হয়েছে, তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ ফের 1 মাস বাড়িয়ে 15 মে নির্ধারণ করা হলো।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়ন সরকারের পরিকল্পনার উপর নির্ভর করে। বিগত সরকারের শিক্ষার মান উন্নয়ন কোনো পরিকল্পনা ছিল না। ওই সময়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সেই 15 বছরকে ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ গড়ার সময়। দেশকে এগিয়ে নিতে দরকার গুণগত মানসম্পন্ন শিক্ষা। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার পিটিআই অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসমূহের সচিবদের নিয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জি.এম. নজরুল ইসলাম, বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর 6 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোক্তার আলী, যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, কারিগর বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম। যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর পাজিয়া কলাগাছি কুমারঘাটা সড়কের 14.5 কিলোমিটার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত 35 থেকে 40টি গ্রামের বাসিন্দারা। জানা গেছে, প্রায় 2.5 বছর আগে শুরু হওয়া এই সড়ক উন্নয়ন প্রকল্পটি নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি। ফলে প্রতিদিনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়কের বিভিন্ন স্থানে কাজ অসম্পূর্ণ থাকায় অনেককে বিকল্প পথে 7 থেকে 8 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা। সময় মতো স্কুল কলেজে পৌঁছাতে না পারা, জরুরি চিকিৎসা সেবা নিতে বিলম্ব এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বাংলা নববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে আমরা নতুন শিক্ষা নিকেতনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুর পৌরসভার মুক্তিযোদ্ধা পার্কে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতিতে পার্কে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বাবলু রঞ্জন বিশ্বাস জানান, ভিন্ন ধারার আয়োজনের ধারাবাহিকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বৈঠকে বলেছেন, ইরানের বন্দরের উপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানাচ্ছেন। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনী ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন। নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ করে দিবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, কিন্তু তারা হরমুজ খোলেনি। এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।